গিয়ে সমস্ত ধর্মের কথা আওড়াইয়ে তারপরে হরিচাঁদ ঠাকুরের কথা বলতে হয়েছে। এটাই ছিল কারণ। আজকে কিন্তু সেই কারণ থেকে আমরা দূরে সরে এলেও পুরোপুরি ভাবে মুক্ত নই। এই যে আধ্যাত্মিকতা শব্দতেও অনেকে কিন্তু নয়, অনেকে বুঝে থাকেন যে এই আধ্যাত্মিকতা শব্দের পেছনে এমন কিছু আছে যা হয়তো দেখা যায় না, বা পরে হয়তো পাবো, মৃত্যুর পরে গিয়ে পাবো, এই সমস্ত কারণ অনেকে অনুভব করে থাকেন। কিন্তু আধ্যাত্মিক শব্দের অর্থই হচ্ছে আত্মার উন্নতিকরণ। এইবার প্রশ্ন আসে যে আত্মাটা কি যার উন্নতিকরণ করা হবে বা করা হয়েছে এ পর্যন্ত? সে আত্মা মানুষের কোথায় থাকে? আজ পর্যন্ত বিজ্ঞান কিন্তু মানুষ মরে যাওয়ার সময় কোন জিনিসটা শরীর থেকে বেরিয়ে গেলে মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়, সেই বস্তু বা সেই জিনিস, সেই অদৃশ্য শক্তি, সেই শক্তিকে কিন্তু মানুষ আজও আবিষ্কার করতে পারেনি। কিন্তু যে সেই জিনিসটা থাকার ফলে মানুষের এই পঞ্চভৌতিক উপাদানে গড়া শরীরটা চলমান থাকে, এটা অনস্বীকার্য, প্রত্যেকেই স্বীকার করবে। বিজ্ঞানী হোক বা ধর্মতত্ত্ব হোক, যেই হোক না কেন, তাকে স্বীকার করতে হবে যে পঞ্চভৌতিক উপাদান দিয়ে গড়া শরীরের মধ্যে এমন একটা বস্তু আছে যে বস্তুটা থাকার সঙ্গে সঙ্গে, সেই পাওয়ার থাকার সঙ্গে সঙ্গে সমস্ত ইন্দ্রিয় প্রতীন্দ্রিয় শরীর সব চলমান হয়ে থাকে। আর সেই বস্তুটা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন সেটা অচল হয়। এইবার সেই বস্তুটাকে কিন্তু বিজ্ঞানও ধরতে পারে নাই, বা আমাদের আধ্যাত্মিক জগৎ তাকে মানুষের সামনে এনে তুলে ধরতে পারে নাই দৃশ্যমান অবস্থায়। তার নাম দিয়েছে আত্মা। একে অস্বীকার করার উপায় নেই। বিলম্বিত পাঠ করলে বোঝা যায় একটু আগে যে খণ্ড, আমি পুরোটুক তো শুনি নাই, শেষের টুক শুনে বুঝলাম যে ও কোন অংশটা পাঠ হয়েছে। সেই অংশের মধ্যে বলা হয়েছে যে পুনর্জন্মবাদকে স্বীকার করা হয়েছে লীলামৃতের মধ্যে। তিনি মহাপ্রভু ছিলেন এক সময়, তিনি বারবার জন্ম নেবেন সে কথাও স্বীকার করা হয়েছে। তিনি কৃষ্ণ ছিলেন, তিনি রাম ছিলেন, তিনি বিশ্বের সমস্ত কিছু ছিলেন। এই তার পুনর্জন্ম হয়। আত্মা অবিনশ্বর, তার মৃত্যু হয় না। এইবার আত্মার উন্নতিকরণ কি করে হয় এই জিনিসটা কিন্তু কাউকে ধরে দেখানো যায় না। যেমন একজন ধার্মিক মানুষ, তার ভিতরে যে ধর্ম বিরাজ করছে, সেই ধর্মটাকে কিন্তু দেখে বা কোনোভাবে তার থেকে বোঝা যাবে না যে এর ভিতরে খানিকটা ধর্ম আছে বা কতটা আছে কতটা নেই। কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে তার ভাবা, বলা, করা, চলা, এর ভিতর থেকে যা প্রকাশ পায়, সেই প্রকাশিত সত্তা থেকে বোঝা যাবে যে এই লোকটা ধার্মিক। তদ্রূপ উন্নত আত্মা যারা, আত্মার উন্নতি সাধন যাদের ঘটেছে, তাদেরকেও দেখে বোঝা যাবে। এমনি যদি কেউ বলে যে কোন আত্মার কতটুকু উন্নতি ঘটেছে আমাকে একটু দেখে বলে বুঝাও, তা কিন্তু বলে বুঝানো সম্ভব নয়। আমাদের গুরুচাঁদ ঠাকুর ওই গুরুচাঁদ চরিত গ্রন্থে বলেছেন, সর্বগ্রে আত্ম উন্নতি চাই। আত্ম মানে নিজে, নিজে মানে আত্মা। তো যার আত্মার উন্নতি ঘটেনি, সে মানবতাবাদ কি সে বুঝতে পারবে না। হরিচাঁদ ঠাকুর আসার আগে যে সমস্ত ঘাত প্রতিঘাতে আমরা ভুগেছি, ইতিহাস যা বলে, সেগুলি কোনো উন্নতি আত্মার দ্বারা এগুলো ঘটেনি, ঘটতে পারে না। কোন উন্নত আত্মা যারা, তারা মানব প্রেমী হয়। যেমন কবি, সাহিত্যিক, গবেষক, এরা নিরপেক্ষ। নিরপেক্ষ মানেই হচ্ছে উন্নত আত্মা, যারা সবাইকে সমভাবে দেখে। তা সবাইকে সমভাবে দেখার জ্ঞান যাদের মধ্যে থাকে না, তাদেরকে
নিকৃষ্ট আত্মা বলা হয়। তো যদি আত্মার উন্নতি করতে হয় তাহলে মানবিকতা বোধ আমার মধ্যে যখন ঢুকবে তখনই আমার আত্মার উন্নতি সাধন হবে, তখনই আমার আধ্যাত্মিকতাটা সম্পূর্ণ হবে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর প্রতি পদে পদে সেই কথাটাই বুঝাতে চেয়েছেন। আমাদের দ্বাদশ পাগল বা তৎকালীন সময়ের যে পারিষদ বর্গ ঠাকুরের সঙ্গে ছিলেন, সেই সমস্ত পারিষদ বর্গরা কে কোথায় জন্মগ্রহণ করেছে, কিভাবে জন্মগ্রহণ করেছে, কোন অবস্থায় সে আছে, কর্মক্ষেত্রে যখন নেমে পড়লেন ঠাকুর তখন এক এক করে সকলকে সংগ্রহ করলেন। সকলকে কিভাবে সংগ্রহ করলেন আমরা লীলামৃত বা গুরুচাঁদ চরিত, হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়ে জানতে পারি। যে মৃত্যুঞ্জয়, গোলক, তারক, হীরামন, লোচন, বদন, এনারা প্রথম দিকে ছিল হরিচাঁদ বিরোধী। হরিচাঁদ বিরোধী মানে কি, যে তারা যে সমস্ত মতবাদকে স্বীকার করে বসেছিল সে সমস্ত মতবাদগুলি কিন্তু হরিচাঁদ ঠাকুরের বিরোধী মতবাদ। অর্থাৎ তার ভিতরে অসারতা আছে বলে হরিচাঁদ ঠাকুর বলেছেন যে ওই অসারতা ত্যাগ না করা পর্যন্ত সার বস্তু পাওয়া যাবে না। তো সেইখানে পড়েছিলেন সবাই, প্রত্যেকেই। ওই গোলক কীর্তনিয়া যিনি, তিনি রামায়ণ গান গাইতেন। রামায়ণ গান গাইতেন এবং তিনি ভাবতেন যে রাম ছাড়া জগতে আর কেউ নেই। এইবার যখন তিনি রোগগ্রস্ত হয়ে পড়লেন, তার আর বাঁচার কোনো উপায় নেই, বিছানায় পড়ে আছেন, এ মতো অবস্থায় বুদ্ধিমন্ত গিয়ে তাকে বলল যে দেখো সরকার মশাই, তুমি তো আর দুই একদিনের অতিথি এই পৃথিবীতে, কিন্তু সুরবাদী আক্রমণ করেছে, তাতে আমাকে আমার ইচ্ছা থাকলেও আমাকে পৃথিবীতে থাকতে দেবে না। তখন বলছে যে এই চিকিৎসার জন্য কি তুমি কারো শরণাপন্ন হয়েছ? তখন বলছে হ্যাঁ, কত কবিরাজ, কত ডাক্তার, কত ফুক ফাক, সমস্ত কিছু আমি চেষ্টা করে দেখেছি, সকলেই ফেলুয়ার, কেউ আমাকে কিছুই করতে পারেনি, আমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছি। তখন বলছে যে এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে যে মানুষগুলির স্পর্শ পেলে মানুষ শুধু শারীরিক নয়, শারীরিক, মানসিক, আত্মিক যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি থেকে তারা মুক্ত হতে পারে। যেমন কোন চিকিৎসকের কাছে কি আপনি গিয়েছেন? তখন বলছে এমন কেউ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তবুও তুমি যখন বলছো তোমার ধারণা, বলো তো দেখি কে। তখন বলছে ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তুমি একবার তার কাছে যাও, তিনি পরম ব্রহ্ম। তখন হো হো করে হেসে উঠেছে ওই রোগ যন্ত্রণার মধ্যে, হেসে উঠে বলছে তোমাদের তো আর খেয়ে কাজ নেই, আমি রামায়ণ গান করি, অনেক শাস্ত্র গ্রন্থ আমি পড়েছি, তো সমস্ত শাস্ত্র গ্রন্থ হরিচাঁদ ঠাকুরের বিরুদ্ধে। হরিচাঁদ ঠাকুরের বিরুদ্ধে মানে কি, যে কোন শাস্ত্র গ্রন্থতে প্রমাণ করে না যে শূদ্রের ঘরে কখনো ভগবান, তো দূরের কথা কোনো ভক্ত জন্মাতে পারে, এটাও প্রমাণ করে না। তা তুমি যার কথা বলছো সে এক নিরেট মূর্খ, অজ্ঞান মানুষ। ওর মতো হরিচাঁদ আমার জুতো বয়ে বেড়ায়, আমার পোটলা বয়ে বেড়ায়, ওর মতো হরিচাঁদ আমি দিনে 10টা জন্মাতে পারি, আর তুমি তারে আমার সামনে বলছো ভগবান, তোমাদের খেয়ে কোনো কাজ নেই। এখন বুদ্ধিমন্ত ওই কথা শুনে তখন বলছে দেখো মৃত্যু তো তোমার দুয়ারে দাঁড়িয়ে, ঠাকুর সম্পর্কে যে সমস্ত উক্তি তুমি প্রকাশ করলে,
যাওয়ার বেলায় কারো সম্পর্কে এরকম ধরনের উক্তি করা উচিত নয়। তথাপি তুমি একজন সরকার মানুষ, আমার থেকে অনেক জ্ঞানী, অনেক কিছু বোঝো। আমি আরেকবার তোমাকে অনুরোধ করি যে পাশের গ্রামে, মল্লকান্দি গ্রামে হরিচাঁদ ঠাকুর এসেছেন, অন্তত মৃত্যু তো তোমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না, ওটা তোমার আছেই। তো তুমি একবার অন্তত হরিচাঁদ ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াও। তখন বলছে, দেখো আমার তো চলার ক্ষমতা নেই, যদি আমাকে কেউ নিয়ে যায় তবে আমি যেতে পারি। তবে আমার একটা কথা আছে, সে কথাটা হচ্ছে এই, যে তার আমাকে যদি সে বিচার করতে পারে, আমাকে যদি সে চিনতে পারে, আমার জ্ঞান যদি সে ওজন করতে পারে, তাহলে আমি তাকে চিকিৎসা করার কথা বলতে পারবো, এর আগে আমি বলতে পারবো না। তখন বলছে, ঠিক আছে, তোমার বলার দরকার নেই, তুমি চলো। তখন ওই গোলক কীর্তনিয়ার ভাইরা এবং গ্রামের লোক মিশে নৌকোয় করে ধরে নিয়ে মল্লকান্দি গ্রামের সামনে যখন ওই মৃত্যুঞ্জয়ের বাড়িতে ছিল, তার ঘরের সামনে গিয়ে যখন উপস্থিত হয়েছে, তখন হরিচাঁদ ঠাকুর বলছে যে এই মরা টেনে এই বাড়িতে আনছিস কেন? এটা তো শ্মশান ঘাট না, এখানে মরা আনছিস কেন? ও শ্মশান ঘাটে নিয়ে যা, ওর তো আর সময় নেই। ও বুঝে গেছে যে ওর সামনে আর একদিন কি 2 দিন আছে, তো এই 2 দিনের জন্য ওই মরাটা নিয়ে আরেকজনের বাড়ি এনে বোঝা এনে ফেলাচ্ছিস কেন? শ্মশান ঘাটের দিক নিয়ে যায়, এটা শ্মশান ঘাটের দিক না, এটা একজন ভক্তের বাড়ি। এই সমস্ত বলছে। আর বলছে যে আমি নাকি ওর, আমার মতো মানুষ নাকি ওর জুতো বয়ে বেড়ায়, আমার মতো মানুষ নাকি ওর পোটলা বয়ে বেড়ায়, আমার মতো মানুষ নাকি ওর জ্ঞান ওজন করতে পারবে না। তো এই সমস্ত মানুষকে তুই কেন ধরে নিয়ে এসছিস? আমার তো এখন ওর যে জুতো ববো বা ওর মোট ববো, ওই তো বেশি থাকবে না, তা আমি ববো কার? এই সমস্ত শুনতে পাচ্ছে গোলক কীর্তনিয়া। শুনে মনে মনে চিন্তা করছে যে কেমন মানুষ, কি ধরনের মানুষ। আমি আমার বাড়িতে বসে একজনের সঙ্গে যে কথাবার্তাগুলি আমি আলোচনা করেছি, স্পষ্ট মনে হচ্ছে আজকের ইলেকট্রনিক যুগে এসে মানুষ যেমন রেকর্ড করে রাখে মোবাইলে বলে, ঠিক সেইভাবেই যেন এই কথাগুলি তৎকালীন সময় বসে হরিচাঁদ ঠাকুর বলছেন, এক এক করে হতবাক হয়ে গেছে। আর যত শুনছে তত অবাস হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে। তার যে জ্ঞানের অহংকার, তার নিজের সুরের অহংকার, তার জনপ্রিয়তার অহংকার এক এক করে তার থেকে খসে পড়তে আরম্ভ করেছে। অর্থাৎ তার আত্মাকে ঘিরে যত কুসংস্কার বেষ্টিত হয়ে ছিল, সুপ্ত অবস্থায় আত্মা গুঞ্জে গুঞ্জে কাঁদতেছিল যে সে সৎ মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে একদিন সৎ হবে। এই অসততার বেষ্টনে পড়ে, ভিতরে পড়ে আত্মা গুঞ্জে গুঞ্জে কাঁদছিল। সেই অসততা গুলি এক এক করে ওই আত্মার চতুর্দিক দিয়ে ছুটে ছুটে বেরোতে আরম্ভ করলো। তার অহংকার, তার নিজের প্রতি নিজের যে দৃঢ় বিশ্বাস, নিজে ক্রূরতার কারণে জগতে সকলের প্রণাম নিয়েছে, সকলের ভক্তির অর্ঘ্য সে গ্রহণ করেছে, জীবনে কাউকে প্রণাম করেনি আর কাউকে সে ভক্তি করেনি। এই সমস্ত অপসংস্কৃতিগুলো তার মধ্যে এক এক করে তার ভিতর থেকে সরে যাচ্ছে, জন্য যতটা হরিচাঁদ ঠাকুরের কাছাকাছি যাচ্ছে ততটাই সরে যাচ্ছে। যেতে যেতে যখন হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছে, তখনও হরিচাঁদ ঠাকুর বলছে যে একে আমার কাছে আনিস না, আমি ওর মোট বাও মুটিয়ে, আমার কাছে আনলে আমি ওর কি করব? তখনই ওই যে যখন ওখান সামনে দিয়েছে, ও গড়াগড়ি দিয়ে ঠাকুরের পায়ের উপর যে পড়েছে, পড়ে বলছে যে ঠাকুর, আজ যদি তোমার সামনে আমি আসতে না পারতাম, মৃত্যু আমার অবিসম্ভাবী, এবং মৃত্যুর জন্য আমার এতটুকু মাত্র দুঃখ নেই। কারণ এই জগতে মানুষ যেমন জন্মায় তেমনি
তার মৃত্যু অবশ্যম্ভাবী, এটা প্রত্যেকেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে। অতএব মৃত্যু ভয় আমার নেই। একটা ভয় থেকে আমি মুক্ত হলাম, সেটা কি? যে আমার গর্ব, আমার অহংকার, আমার চিত্তের বিষাদ, যে বিরাট বোঝা এ যাবৎ ধরে আমার উপরে চাপিয়ে আমার যে জ্ঞান ইন্দ্রিয়গুলি সমস্তগুলি বন্ধ হয়ে পড়েছিল, সেই জ্ঞান ইন্দ্রিয়গুলি বন্ধ অবস্থায় আমাকে এই জগৎ থেকে চলে যেতে হতো। অন্তত তোমার শ্রীচরণের স্পর্শে আমার এই জ্ঞান ইন্দ্রিয়গুলির মুক্ত হয়ে গেল। এর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর আমি তোমার কাছে কিছুই চাই না। আমি চাই না যে তুমি আমার রোগ মুক্ত করে দাও, আমি চাই না যে তুমি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। এসব কামনা আর আমার নেই। আমি তৃপ্ত এবং ধন্য যে তোমার মতো একজন মানুষের সামনে এসে আমার জীবনের শেষ প্রান্তে আমি দাঁড়াতে পেরেছি। এবং এর পরজন্মে যদি কখনো জন্ম মৃত্যু বলে কিছু থেকে থাকে, আমি যদি আবার কখনো আসি, এই যে জ্ঞান বিভু, জ্ঞান আলোক আমার মধ্যে প্রস্ফুটিত হয়েছে, এই জ্ঞান আলোকে অন্ধকার দূরীভূত হয়ে যেন আমি একটা স্বচ্ছ মানব হয়ে, মানবতাবাদী হয়ে, মানব প্রেমী হয়ে এই পৃথিবীর বুকে এসে তোমার কিছু কর্ম করে যেতে পারে। তখনই ঠাকুর বলছে, রে বাবা, তোরা বড় কর্মী এই জগতে। আর আমার যারা বড় বড় কর্মী, তাদের আত্মার উপরে এমন এক কঠিন লেগে রয়েছে, যে কঠিনের থেকে তাদের বেরোতে হলে প্রত্যেককেই আমার কাছে আসতে হবে, নচেত ওই কঠিন ছাড়ানোর মতো আর কেউ নেই। তো মতুয়ার হয়ে সারা জীবন রামায়ণ গেয়েছিস, মানুষকে যা বুঝিয়েছিস, নিজে যদি একটু বোঝার চেষ্টা করতিস, তাহলে হয়তো আমারও আশা লাগতো না। তোরা যে এক একটা সোল, এক একটা আত্মা, এত উন্নত, আমার চতুর্দিক ঘুরে আমার মহাশক্তি রূপে তোরা এই পৃথিবীর বুকে কর্মক্ষেত্র নেমে কর্ম করে যাস, শুধুমাত্র পথভ্রষ্ট হয়ে তোদের উপরে এক অন্ধকারের আধারের পর্দা তোদের উপরে পড়ার কারণে তোরা পরিষ্কার করে তোদের কর্ম নির্বাচন করে কোন পথে তোদের কর্ম কি করা উচিত সেটা বুঝতে পারছিস না বলেই এই প্রচারক হয়ে প্রচার করতে গিয়ে অপপ্রচার করে বসেছিস। সেদিন থেকে গোলক কীর্তনীয় বললেন, যার জীবনে কখনো আমি রামায়ণ গাবো না, যদি গাই তাহলে একমাত্র প্রভু তোমার যে গুণগান, তোমার যে কীর্তি, তোমার যে দর্শন, তুমি যা জগৎকে দিতে চেয়েছো, সেগুলি মিশ্রিত করে সুর সংযোজন করে পথ সৃষ্টি করে মানুষের কাছে পরিবেশন করে যাব, যা তারা চিরন্তন ভাবে তাদের অন্তরে যদি সেই পথ বাজে, তাহলে ঘর্ষণ করতে করতে একদিন তার থেকে ময়লা দূরীভূত হয়ে তার আসল সত্তার কাছে সে পৌঁছতে পারবে। এটুকু কৃপা তুমি আমাকে করো। এর নাম হচ্ছে আধ্যাত্মিকতা। প্রত্যেকটা মানুষকে হরচাঁদ ঠাকুর তার চেতন, তার চৈতন্য সত্তাকে জাগানোর, হরচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, প্রত্যেকটা তার যে পারিষদ বর্গ আমরা যাদেরকে বলে থাকি, যারা আমাদের নিত্য স্মরণীয়, নিত্য পূজনীয়। কেন নিত্য স্মরণীয়? যে তাদেরকে স্মরণ করলে আমার ভিতরকার যে ময়লা আয়নার মতো, তাদেরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তারা যখন আমার চোখের সামনে এসে দাঁড়ায়, তাদের চরিত্রগুলি আমার চোখের সামনে এসে দাঁড়ায়, তার কর্মগুলি আমার চোখের সামনে এসে দাঁড়ায়, তখন আমার যে অপকর্মগুলি আস্তে আস্তে সরে আমার থেকে দূরীভূত হয়। আমার যে দুঃচারিত্রিক অবস্থা, তার চরিত্র দেখে আমার থেকে দূরে সরে যায়। আমি অন্তত মানবতার যে সুগম পথ, সেই
পথটাকে আমি দেখতে পাই। গুরুচাঁদ ঠাকুর একদিন বললেন, তারিণী বলের বাড়িতে গেলেন। তারিণী বল বললেন যে আমি একটু মায়ের পূজা করব, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে গেলেন। গুরুচাঁদ ঠাকুর নিয়ে যাওয়ার পরে মাতা সত্যভামা দেবী গেলেন এবং গুরুচাঁদ ঠাকুর যাওয়ার পর ওই পাশে দুর্গা মূর্তি তৈরি করে মণ্ডপ তৈরি করেছে, তার পাশে সুন্দর প্যান্ডেল করে ওই আসন করে গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীকে বসিয়ে তারিণী বল পূজা করছেন। সেই সংহার কর্তার পূজা করছেন এবং মহামায়ার পূজা করছেন সত্যভামা দেবী এবং গুরুচাঁদ ঠাকুরের। যে মন্ত্রগুলি সে উচ্চারণ করছে নিজের আত্মনিবেদন, সেই আত্মনিবেদনের মধ্যে রয়েছে যে বাবা 26 টাকার জন্য আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি। আমার বাবা বলেছে যে আমার ডাক্তারি পরীক্ষার ফাইনাল পরীক্ষায় গিয়ে আমার যখন 26 টাকা জমা দিতে হবে, তখন বাবার কাছে টাকার চাওয়াতে বাবা ঈশ্বর বল তিনি বললেন যে আমার কাছে 26 পয়সাও আমি দিতে পারবো না বাবা, আর পড়ার দরকার নেই, তুই বাড়ি চলে আয়। তার মানে পড়ার কতটুক গুরুত্ব বুঝতো যে একটা ছেলে ডাক্তারি পাশ করে তার ফাইনাল পরীক্ষা গিয়ে তখন বাবা বলছে আর পড়ার দরকার নেই, পয়সা নেই, যেটুকু পড়েছিস ওইটি হবে। তাহলে কতটা বুদ্ধি, কতটা জ্ঞান, কতটা ধারণা শিক্ষা সম্পর্কে থাকলে এই কথা বলতে পারে। অবশ্য তার বাবা দরিদ্রতার কষাঘাতে 26 টাকা তৎকালীন সময় জোগাড় করা খুবই কষ্টসাধ্য ছিল। এইবার তারিণী বল মর্মাহত হয়ে তার আর এই ব্যথা জানানোর আর কোনো জায়গা নেই, তখন গুরুচাঁদ ঠাকুরকে একটা চিঠি লিখলেন নিজের চোখের জল দিয়ে, যে বাবা তুমি বলেছিলে যে খাও বা না খাও তাতে ক্ষতি নেই, ঘরে ঘরে ছেলে মেয়ে শিক্ষা দেওয়া চাই। আজকে তোমার আশীর্বাদে শিক্ষার এমন একটা স্তরের মুখোমুখি শেষ প্রান্তে এসে আমি দাঁড়িয়ে, আমার কাছে এখন এই পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছে, একমাত্র পয়সার অভাবে আমি এই পরীক্ষা দিতে পারছি না। তোমার আদর্শ, তোমার বাণী যদি ঠিক থাকে, তুমি আমাকে তারণ করে অন্তত আমাকে পরীক্ষা করাইয়ে আমার সীমানার পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও, নচেত আমি নিজেই আত্মহত্যা করব। এই চিঠি পেয়ে গুরুচাঁদ ঠাকুর সঙ্গে সঙ্গে বিচরণকে পাঠিয়ে দিলেন কেষ্টপুর, যা ওই ঈশ্বর বলকে ডেকে নিয়ে। বিচরণ চলে গেলেন, ঈশ্বর বলকে ডেকে আনার পরে জিজ্ঞাসা করলো যে তোমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তুমি জানো? তখন বলছে না, সে তো পড়তে গেছে, পড়তেছে, অনেকখানি লেখাপড়া শিখেছে, এখন ওই এত পয়সা আমি কোথা থেকে দেবো, আমার কাছে 26 টাকা নেই, তাই বলছি যে তুই আর পড়াতে দরকার নেই, যা পড়েছিস কি হবে। গুরুচাঁদ ঠাকুর বললেন যে কতটুক পড়েছে আর কতটুকু হবে আর কতটুক বাকি আছে, এই জ্ঞান যখন তোমার নেই তখন ও নিয়ে তুমি কোনো মন্তব্য করতে যেও না। ছেলেকে তুমি 26 টাকা দেবে কিনা? তখন বলছে আমার কাছে পয়সা নেই, যদি পারো তুমি দিয়ে ওরে পাশ করায় আনো। তখন বলছে আমি পারি দিতে, কিন্তু ওই ছেলে আমাকে দিয়ে দিতে হবে, ওই ছেলে বলে দাবি, বাপ বলে আর দাবি করলে হবে না। তখন বলছে না, আজ থেকে তারিণীকে তোমাকেই দিয়ে দিলাম, আর আমি জীবনে বাপ বলে দাবি করব না। ওই তারিণীকে যখন দান করে দিল, 26 টাকা দিয়ে পাঠালেন তারিণীর কাছে। তারিণী ডাক্তারি পাশ করে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে গেলেন না, এলেন ওরাকান্দি। ওরাকান্দি আসার পরে গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা আমি এখন কি করব? গুরুচাঁদ ঠাকুর বললেন যে তোর চাকরি হয়ে গেছে বার্মায়, তুই ওই চাকরি যে কর। বার্মায় যে চাকরি করলেন, যথেষ্ট সুনাম অর্জন করলেন ইংরেজ মহলে, অনেক ঘটনা। তারপরে যখন বাড়িতে ফিরে এলেন তখন গ্রামের লোক ধরলো যে তোর দুর্গা পূজা করা লাগবে। তো দুর্গা পূজা কেন করব? তুই তো অনেক ধন সম্পত্তি করেছিস, শিক্ষা অর্জন করে বিদেশ থেকে এনেছিস, তা যাদের ধন সম্পত্তি হয় তারা এই পূজা করে, তা তুই একটু মহামায়ার পূজা কর।
তাই মহামায়ার পুজো করবে বলে নিয়ে এসেছে। এইবার মন্ত্র পাঠ করছে গুরুচাঁদ ঠাকুরের কাছে যে বাবা, আজকে তারিণী থাকতো না যদি তুমি না থাকতে। তারিণীর যশ প্রতিষ্ঠা, অর্থ, প্রতিপত্তি, তার শিক্ষা যা কিছু হয়েছে এ সমস্ত কিছু তোমার কৃপায় হয়েছে। অতএব তুমি সংহারকর্তা। তারিণীর মধ্যে যত ভুল ছিল, যত চরিত্রহীনতা ছিল, যত অজ্ঞানতা ছিল, সমস্ত কিছুকে তুমি সংহার করে তারপর তুমি তাকে মানুষ তৈরি করতে চেষ্টা করেছিলে। আমি মানুষ হতে পেরেছি বলে আমার মনে হয় না। কৃপা করে তুমি আমার বাড়িতে এসেছো। বিশ্ব জগৎ অন্তত বুঝুক যে পূজার যোগ্য কে, কে সংহারকর্তা, কে শিব আর কে মহামায়া। একটা জীবন্ত শিব আমার সামনে থাকতে, একটা জীবন্ত মহামায়া আমার কাছে থাকতে, যে মহামায়া আমাকে দুবেলা খেতে দিয়ে, আমাকে মানুষ করে, আমাকে একটা নিষ্প্রাণ মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করেছে, তাকে বাদ দিয়ে আমি মাটির পুতুল পুজো করতে যাব? এ অসম্ভব। আমি তা সব পারবো না। অন্তত জগৎ তোমার মতো একটা জীবন্ত ভগবান, নিজের পিতৃ মাতৃ জীবন্ত ভগবান ভগবতীকে বাদ দিয়ে যে মাটির পুতুল যেন জীবনে কেউ পূজা না করে, আমি সেই জন্য তোমাকে ডেকেছি। তুমি অন্তত আমার প্রতি সদয় হও, কৃপাবান হয়ে জগৎবাসীকে বুঝিয়ে দাও যে পূজার যোগ্য কে। গুরুচাঁদ ঠাকুর বলছে যে এই প্রথম তুই মানুষকে শিক্ষা দিয়েছিস, এবং আমার যে শিক্ষার জন্য তোকে পিড়াপিড়ি করে পরীক্ষা দিয়ে তোকে পাশ করিয়ে আনার পর যা আমি আশা করেছিলাম যে তোর মধ্যে সঠিক শিক্ষাটা প্রবেশ করেছে কিনা, তা আজটা প্রমাণ করে দিয়েছিস তুই একজন শিক্ষিত মানুষ। তা মায়ের মূর্তি তৈরি করেছিস, ব্রাহ্মণ এসেছে সে পূজা করার জন্য, ওখানে যে একটু প্রবেশ করবি না? তখন বলছে না বাবা, ওখানে আমার প্রবেশ অধিকার নেই। জাতের বিচারে যারা ওখানে পূজা করছে, যারা এই পূজার আয়োজন করেছে, তাদের সংবিধান অনুযায়ী জাতির বিচারে আমি অচ্ছুত, তাই আমি ওই মন্দিরে প্রবেশ করতে পারবো না। তখন বলছে, আরে এটা তুই কি বললি? তুই অচ্ছুত? তুই যদি অচ্ছুত থেকে থাকিস, তাহলে আমি কি করলাম এতদিন ধরে যে তোদের এই অচ্ছুততা দূর করে তোদের যে একটা সম্পূর্ণ মানুষ এবং সবল জগতের বুকে প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারলাম না? এই দুর্বলতাটা তো আমার হয়। আমি শিক্ষক, তোদের আমি শিক্ষা দেওয়ার জন্য বসে আছি, আর তোদেরকে যদি শিক্ষিত না করতে পারি, তোদেরকে যদি অচ্ছুত থেকে যদি একটা চির সুন্দর করে না রেখে যেতে পারি, তাহলে তো বুঝতে হবে যে আমার শিক্ষা মধ্যে কোথাও ঘাটতি ছিল। তুই কি এটা বলতে চাস? এই জগতের বুকে এমন কোন জায়গা নেই যেখানে তুই প্রবেশ করতে পারিসনি, পারবি না। আমার ভক্ত যারা, আমার মতুয়া যারা, তারা পূর্ণ আত্মা, এবং তারা প্রত্যেকেই সমস্ত জায়গায় সমানভাবে সবার আগে উচ্চ স্থির করে প্রবেশ অধিকার তাদের আমি দিয়েছি। এবং যাকে দিতে পারেনি যদি মনে করে থাকে যে আমি পাইনি, তাহলে সে দোষ আমার। আমি শিক্ষক, আমি শিক্ষা তাকে দিতে পারিনি। একই স্কুলে শিক্ষক মহাশয় একই পাঠ পড়ান, 50, 100, 200 ছাত্র থাকে, তারা ওই একই পাঠ পড়ে পরীক্ষা দেয়, দিয়ে কেউ পাস করে আর কেউ ফেল করে। এর জন্য কিন্তু মাস্টার দায়ী হয় না, দায়ী হয় তার গ্রাহক যন্ত্র। যে ছাত্র যতটা গ্রহণ শক্তি তার মধ্যে আছে, যতটা মনোনিবেশ সে করতে পেরেছে, যতটা আগ্রহ তার মধ্যে আছে, সে ততটা উন্নত হয়ে তারপর গিয়ে সে ওই পাস ফেলের পরীক্ষায় গিয়ে তার নাম্বারিং হয়।
তদ্রূপ আমরা হরিচাঁদ ঠাকুরের, আমাদের প্রত্যেকের শিক্ষা গুরু গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তার থেকে আমরা একই শিক্ষা প্রত্যেকেই গ্রহণ করছি। সেই গ্রহণ করে কেউ ভিতরে ঢুকতে পারছি না, কেউ ভিতরে ঢুকতে চাইছি না, আর কেউ ভিতরে ঢুকে যাচ্ছেন মহানন্দে। ওই যে মূর্তি, সেই মূর্তি একজন ঠাকুরের তৈরি মতুয়ার কাছে সে নিজে মাথা নত করছে। এর অনেক দৃষ্টান্ত আছে। এটাই হচ্ছে আর্থিক উন্নতির যে পন্থা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আধ্যাত্মিকতা। যাই হোক, অনেক সময় নিয়েছি। সবাইকে জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ জানিয়ে সবাইকে আর একবার প্রণাম জানিয়ে